শিবশঙ্কর দাস এবং সুব্রত দা প্রতিমায় রয়েছেন, তাদেরকে কিন্তু এই মুহূর্তে বরণ করে নেওয়া হচ্ছে। আরেকটি পুষ্পস্তবক তুলে দিচ্ছেন রাজেশ সরকার মহাশয়। দেখা যাক। ব্যানার উন্মোচন হচ্ছে। ইতিমধ্যে কিন্তু বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিক ক্লাবের ব্যানার কিন্তু উন্মোচন হয়ে গেল। দেখো লেখা রয়েছে যন্ত্র আর ষড়যন্ত্রে মানুষ বোঝা দেয়। অসাধারণ একটি ট্যাগলাইন। আর শারদীয় মানে এখন পুজো অনেকটাই বাকি, তোমাদের মাধ্যম দিয়ে আস্তে আস্তে সবাই জানতে পারবে পুজোটা কীভাবে আমরা এগোচ্ছি, কীভাবে করছি। কিন্তু এখন এই যে টিজারটা দিয়েছি, এখান থেকে মানুষ তা নিজের মতো করে উপলব্ধি করুক, আস্তে আস্তে করে সেই থিমের মধ্যে আসবে। কিন্তু এখন কাজ শুরু হচ্ছে। গুড ইভিনিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি তো দারুণ আর বিন্দাস আছি, আর তোমাদের ভালো রাখতে নিয়ে চলে এসেছে আরেকটা নতুন ভিডিও নিয়ে, যা তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে অলরেডি বুঝতে পেরেই গিয়েছো। হ্যাঁ, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো বাকি হচ্ছে আর মাত্র 139 দিন। আর সেই 139 দিনের মধ্যে কিন্তু বাঙালি তাদের শুভ সূচনা করে কিন্তু খুঁটি পুজো বা ব্যানার উন্মোচনের মাধ্যমে। আর আমি চলে এসেছি হচ্ছে সাউথ কলকাতার মধ্যে আরেকটি জায়গাতে, সেটি হচ্ছে হরিদেবপুরের বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিক ক্লাবে। তাদের এবছর 54তম বর্ষ আর তাদের ব্যানার উন্মোচন হবে। এই রয়েছে, সামনে রয়েছে হচ্ছে এই ব্যানারটা, দারুণ দেখতে লাগছে। তো থিম কি সেখানেই ঘোষণা হবে। তো বেশি কথা না বলে এনি ফার্দার ওয়েস্ট অফ টাইম, লেটস গেট স্টার্টেড দিস ভিডিও। ওকে ফ্রেন্ডস, তো আর রয়েছে হচ্ছে এখানের মধ্যে হরিদেবপুর বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিক ক্লাবে। আর কিছুক্ষণের মধ্যেই উন্মোচন হবে, ব্যানার উন্মোচন হবে। আর সেই দৃশ্যটা তোমাদেরকে দেখানো হবে। দারুণ থিম করে রেখেছে এই বছর। তো আমি তো জানি না, বা আমরা তো জানি না, তো ওরাই ব্যানার উন্মোচন করবে আর দেখতে হবে। চলো। শিবশঙ্কর দাস এবং সুব্রত দা প্রতিমায় রয়েছেন, তাদেরকে কিন্তু এই মুহূর্তে বরণ করে নেওয়া হচ্ছে। আরেকটি পুষ্পস্তবক তুলে দিচ্ছেন রাজেশ সরকার মহাশয়। উন্মোচন হয়ে গেল আমাদের এই বছরের 2024-এর দুর্গাপুজো। আমরা এবার ব্যানার উন্মোচনে যাব। দেখা যাক। ব্যানার উন্মোচন হচ্ছে। ব্যানার উন্মোচন করছেন তন্ময় দত্ত মহাশয়। তো তোমরা দেখে নিলে ইতিমধ্যে কিন্তু বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিক ক্লাবের ব্যানার কিন্তু উন্মোচন হয়ে গেল। দেখো লেখা রয়েছে যন্ত্র আর ষড়যন্ত্রে মানুষ বোঝা দেয়। অসাধারণ একটি ট্যাগলাইন। আর শারদীয় মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। ওকে ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ, দেখো এই হচ্ছে হরিদেবপুর বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিক ক্লাব। এই বছর তাদের 54তম বর্ষ। আর এটা হচ্ছে তাদের ব্যানার যন্ত্র আর ষড়যন্ত্রে মানুষ বোঝা দেয়। অসাধারণ একটা থিম। এটা কিন্তু সবেমাত্র একটা টিজার করা হয়েছে, এখনও কিন্তু থিম এইটাই আপাতত ধরে রাখো তোমরা। সৃজনে রয়েছে কিন্তু হচ্ছে শিবশঙ্কর দাস, প্রতিমাতে রয়েছে সুব্রত মৃধা, আবহসঙ্গীতে রয়েছে কিন্তু রাজীব নম্রতা। অসাধারণ কিন্তু একটা থিম তোমরা দেখতে পাচ্ছ। দেখো 54তম বর্ষে এই বছর বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিক ক্লাব হরিদেবপুরে। এবছরের যে যুগলবন্দি শিবশঙ্কর দাস দাদা এবং সুব্রত দাদা, তো আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো এবছর আপনারা যে পরিকল্পনা রেখেছেন, দেখা যাচ্ছে ব্যানারে যন্ত্র আর ষড়যন্ত্রে মানুষ বোঝা দেয়। এই যে বিষয়টা, এই বিষয়ের মাধ্যমে আপনি কি বোঝাতে চাইছেন? নমস্কার সবাইকেই।
আসলে না এখন সবাই হচ্ছে কি একটা আমরা মানে ব্যানার যে ওপেন করলাম এটা হচ্ছে কি একটা টিজার ব্যানার। আচ্ছা। মানে এখন পুজো অনেকটাই বাকি, তোমাদের মাধ্যম দিয়ে আস্তে আস্তে সবাই জানতে পারবে পুজোটা কীভাবে আমরা এগোচ্ছি কীভাবে করছি। কিন্তু এখন এই যে টিজারটা দিয়েছি এখান থেকে মানুষ তা নিজের মতো করে উপলব্ধি করুক, আস্তে আস্তে করে সেই থিমের মধ্যে আসবে। কিন্তু এখন কাজ শুরু হতে হচ্ছে গিয়ে কিছুটা বাকি, কাজ এগোচ্ছে, আমাদের নিজেদের ওয়ার্কশপে কাজ চলছে, সুব্রত প্রতিমাও শুরু করে দিয়েছে। ফলে এই কাজগুলোর সঙ্গে সঙ্গে থিমটা আস্তে আস্তে করে ক্রমশ হচ্ছে গিয়ে মানুষের কাছে হচ্ছে গিয়ে নিয়ে আসবো। এখন এইটুকুই থাক না, এটা জাস্ট একটা ট্যাগ লাইন। আচ্ছা, এবার সুব্রতদার কাছে আসবো। সুব্রতদা, তোমার প্রতিমাতে আমরা দেখতে পাই একটা বিশাল চমক, তো তুমি কি চমক রাখছো? আশা রাখছি এখনও একটা বিশেষ চমক নিশ্চয়ই থাকবে এবং সকলের মন জয় করবে। কিন্তু এখনও যেহেতু আমরা বেসিক একটা জায়গায় রয়েছি, তো পরিকল্পনা আমাদের কিছুটা হয়েছে এবং সময়ের সাথে সাথে আরও ডেভেলপ করবে। তো এখনও সেই অর্থে মানে একটা জায়গায় ফিক্সড আমি আমার তরফ থেকে একটা জায়গায় আসিনি, তো একটু সময় লাগবে এবং সময়ের সাথে সাথে একটা জায়গায় নিশ্চয়ই আপনারা দেখতে পাবেন। দর্শকদের উদ্দেশ্যে তোমাদের দুজনের তরফ থেকে এবং ক্লাব কমিটির তরফ থেকে কি বার্তা থাকছে? দর্শকের উদ্দেশ্যে এটাই বলবো যে আমরা দুজনে মিলে খুব ভালো পুজো একটা প্রেজেন্ট করার চেষ্টা করছি। আপনারা প্রত্যেকেই এই পুজোটা আসুন, উপভোগ করুন এবং আপনাদের আমন্ত্রণ রইল এই পুজোতে। অসংখ্য ধন্যবাদ দাদা আমাদের চ্যানেলে সময় দেওয়ার জন্য, এবং শারদীয়ার আগাম শুভেচ্ছা রইল। ওকে ফ্রেন্ডস, তো শুভ সূচনা হয়ে গেল কিন্তু ব্যানার উন্মোচনের মাধ্যমে হরিদেবপুর বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিক ক্লাবে তাদের এই বছর 54তম বর্ষ দুর্গোৎসব। আর তাদের এই বছরের থিম হচ্ছে কিন্তু যন্ত্র আর ষড়যন্ত্রের মানুষ বোঝা দেয়, যেটা তোমাদেরকে দেখিয়েছি। এটা আপাতত রাখা হয়েছে থিম, টিজারও হতে পারে এইটা। আর বাইক নিয়ে তোমাদেরকে বললামই, অপূর্ব লাগলো কিন্তু থিমটা জেনে। জাস্ট একটা সামাজিক বার্তা দেওয়া হয়েছে কিন্তু এই থিমের মাধ্যমে। আর অলমোস্ট বেশ ভালো কিন্তু এখানকার লোকেরা পুরো। তো চলো ভিডিওটা এইটুকুই রাখলাম, বেশি আর লং করলাম না। ভালো লাগলে কিন্তু একটা লাইক করতে ভুলো না, বেশি করে শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে। আর হরিদেবপুর বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিক ক্লাবে ব্যানার উন্মোচনের ভিডিওটা ভালো লাগে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে রাখো, সমস্ত ভিডিও আপডেট ও নোটিফিকেশন বেলের মাধ্যমে তোমাদের কাছে দ্রুত রাত্রি পৌঁছে যাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো, সেফ থেকো, নমস্কার।